সকাল সকাল মোচা নিয়ে বসে গেছি, কেননা মোচাটাকে মানে কাটতেও অনেকটাই সময় লাগে, সেই জন্য সকাল সকাল বসে গেছি। কালকের চিংড়ি মাছ আছে, মোচার তরকারি আজকে রান্না হবে। চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে বেগুন আলু দিয়ে মোচার তরকারি করা হবে। এই জন্য মোচাটাকে আগে কেটে নিচ্ছি। মোচাটা কাটা একটা সময় মানে ব্যাপার, এত আটা মোচার গায়ে। মোচার তরকারি খেতে যতটা ভালো লাগে, মোচাকে মানে ছাড়িয়ে তাকে বানাতে ততটাই সময় সাপেক্ষ এবং কষ্টকর ব্যাপার। হাতে পুরো এই যে মোচার আঠা লেগে পুরো কালো হয়ে গেছে, কালো দাগ উঠে না সহজে। উপকার প্রচুর। হ্যাঁ, মোচার তো উপকারের কোনো হিসাব নেই। সবগুলো খোসা ছাড়িয়ে ছাড়িয়ে শেষ পর্যন্ত এই মোচার যে ফুলগুলো এগুলো বার করেছে মা। তো যাই হোক, যে সকালবেলা মুড়ি খাওয়া দাওয়ার ব্যবস্থা কী করেছে মা? আজকে মুড়ি খাওয়ার কিছু করিনি, লাড়ু আছে, করতে বাবা এনেছিল কালকে, লাড়ু আছে আর চানাচুর আছে, এই কলা আছে। আচ্ছা, এইসব দিয়ে খেয়ে নিই। আর প্রকৃতির অবস্থাটা একবার দেখুন, সকাল থেকে 3বার না 4বার বৃষ্টি হয়ে গেল, আবার এখন রোদটা বেরিয়েছে, এতটাই রোদ বেরিয়েছে যে তাকানো যাচ্ছে না সূর্যের দিকে। মানে এইরকম প্রকৃতির খেলা চলছে। শশা গাছগুলোতে শশা হচ্ছে না মা? শশা হয়নি, আবার দুটো ধরেছে ছোট ছোট। ঠিকঠাক রোদ না হলে, এরকম ঝিমির ঝিমির বৃষ্টি হলে, হ্যাঁ হ্যাঁ, এই যে উচ্ছা গাছগুলোতে উচ্ছা হচ্ছে, পোকাও লাগছে, মানে যাই হোক হচ্ছে আর কি। সাকি, আজকে এত সবজি টবজি কাটছো কি ব্যাপার গো? মোচা কাটা হয়েছে, তুমি আবার কুমড়ো ফুল কাটছো। কুমড়ো ফুলে কী হবে? মন খারাপ নাকি বাবু? সাকি, সাকি এদিকে তাকাও। মন খারাপ আজকে? মনে পড়ছে নাকি ঘরের কথা? কী তাহলে গো, এরকম মন খারাপ কেন গো? না আমার পাটা একটু ব্যথা করছে বলে তার জন্য মন খারাপ নাকি? হ্যাঁ, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এদিকে মা ভাতও বসিয়ে দিয়েছেন উনানে। তো রান্না বান্না আজকে তাড়াতাড়ি হচ্ছে, কারণ যাব আমি সাকি একটা জায়গা, কোথায় যাচ্ছি পরে বলবো, বাট যাব একটা জায়গা, 11টার দিকে গাড়ি আসবে, তো দেখা যাক কী হয়। কি গো, একা একা খেতে বসে গেছে যে আজকে? কি করব, তুমি তো খাইয়ে দেবে না। আর আমি তো বললাম খাইয়ে দিব, তুমি তো বললে না। তুমি বলছো যে প্রথমে একবার খাইয়ে দেবো, আমি পুরোটা খাইয়ে দাও। তুমি দেখতে আগে। আচ্ছা, দেখতে নাকি না, অ্যাকচুয়ালি সময় হয়ে গেছে তো, 11:30 বাজতে যায়। তারপরে তুমি তো আবার শাড়ি ঠিকঠাক পরতে পারো না, তোমার শাড়ি পরতে সময় লাগে, যার ফলে আমি খেয়ে নিচ্ছি, তুমিও খেয়ে নাও তাড়াতাড়ি, খেয়ে বেরোতে হবে দুজনকে। আজকে একটা জায়গায় যাবো দুজনে, গাড়ি আসবে কিছুক্ষণের মধ্যে। আর আজকে তরকারিগুলো আমার খুব পছন্দের তরকারি হয়েছে, চিংড়ি মাছের মোচা দিয়ে তরকারি দেওয়া, চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে তরকারি, ও অসাধারণ। আর এদিকে হয়েছে চিংড়ি মাছ, আলু আর উচ্ছে দিয়েছো না মা? উচ্ছা টুচ্ছা দিই। বাবা এত ধোঁয়া কেন গো, কি দিয়েছো উনানে মা? তরকারিটাও প্রচুর গরম দেখো। হ্যাঁ, তরকারিও তো এই নামালে তুমি কড়া থেকে। আর বাবা পুকুরের কাছে দাঁড়িয়ে মাছ শিকার করার প্ল্যানে আছে, মানে কি আমাদের একটা জায়গায় পুকুরটা ডুবে গেছে, সেখানে নেট করা আছে। এবার তার একটা শোল মাছ আমাদের পুকুরে ছিল, সেই শোল মাছটা নেট পেরিয়ে ওদিকে চলে গেছে। এবার 2-3বার লাফালো, আমি দেখলাম, সাকি দেখলো, মাও দেখেছে। এবার বাবা গিয়ে ওখানে খোঁজাখুঁজি করছে, কিন্তু শোল মাছটা ধরতে আর পারছে না। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বেরোতে হবে তাড়াতাড়ি। তুমি তাড়াতাড়ি বেরোতে পারবে তো? হ্যাঁ, দেরি করলে কিন্তু হবে না, ঠিক তো? আজকে আর দেরি করবে না। আজকে দেরি করবে না তো? কালকের মতো দেরি করবে না, রাত 8টা হয়ে যাবে দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়াটা হোক, দিয়ে বেরিয়ে আমরা কোথায় যাচ্ছি, কি ব্যাপার, সব কিছুই করবো। যে ঘর হয়েছিল বালি থেকে, যে নুড়িগুলো বেরিয়েছিল, সেই নুড়িগুলো বাবা ফেলছে এখানে, কারণ বেরোতে পারা যাচ্ছে না, এত কাদা কাদা, এত কাদা হয়ে গেছে, মানে যাচ্ছাতা কাদার ব্যাপারটা আর কি। এই বছর এত ঝিরি ঝিরি হালকা হালকা বৃষ্টি হচ্ছে, যার ফলে রাস্তাঘাট পুরো যাচ্ছাতা হয়ে যাচ্ছে আর কি। মোটামুটি বেরিয়ে আমরা রেডি যাওয়ার জন্য নাকি? কেমন লাগছে তোমাদের দিদিভাইকে, বৌদিমণিকে? দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি।
তুমি যে কি করবে আমাকে ছাড়া, আমি সেটাই ভাবছি। কোথাও যদি তোমাকে আমি দুদিন ছেড়ে দিয়ে যাই, তুমি যে কি করবে আমি সেটাই ভাবছি। ঠিক আছে তো, রেডি তো? আর কোনো অসুবিধা নেই তো, যাওয়া যাক নাকি? গাড়ি চলে এসছে কিন্তু, মোটামুটি রেডি আমরা। বাবা আসছি বুঝলে তো। মা কোথায় গেল? মা বাড়িতে গেছে নাকি? হ্যাঁ, তো মা গেছে একটু এখানে পাশেই। তুই রেডি তো? আর কোনো সময় এগুলো কি সিঁদুর টিঁদুর এখানে এখানে শাড়িতে লিপস্টিক তো যাই হোক, আর কিছু বলে লাভ নেই, গাড়ি চলে এসছে, অসুবিধা। বাবা আসছি বুঝলো বাবা। বাবা আসি গো। আবার ফোন আসছে, ফোনের পর ফোন, চারদিক থেকে ফোনও আসছে। রেডি তো? আর কোনো অসুবিধা নেই তো? দরজা লাগাতে হবে না? দরজা ঠেলো না, লাগেনি ঠিকঠাক না, ঠিক লাগেনি তা লাগিয়েছি না গো, লাগেনি দরজা, ততক্ষণে লাগলো। এ তো ভাঙিছে সম্ভবত তোমার হাতল। হ্যাঁ, তো আর রেডি তো? আর অসুবিধা নেই বুঝি নাকি? তো মোটামুটি আমরা আমাদের যে কাজ ছিল সে কাজ শেষ করে চলে এসেছি কোথায়? স্মার্ট বাজারে। তো স্মার্ট বাজারে এসি, কেনাকাটা তেমন কিছু নাই, ভাবি প্রথমবার ঢুকবে স্মার্ট বাজারে। এসি যখন এগুলো সময় যখন আছে একটু ঘুরিয়ে নেবে নাকি, আর যদি কোনো কিছু কেনাকাটা থাকে কেনাকাটা করে নেবে নাকি, ঠিক তো? চলো স্মার্ট বাজারে আজকে স্মার্ট বাজার কিন্তু বেশি কিছু কেনাকাটা করবে না, কিন্তু আমার পয়সা করি নাই, বুঝতে পারছো তো? এখন নতুন নতুন বিয়ে করেছি, টাকা পয়সা নাই, তুমি জানা থাকছে নাকি? বলো, প্রথম বাজে 100 টাকা ছাড়। কোনটা কে জানে? স্মার্ট বাজার এসে কেমন লাগছে? হ্যাঁ, এসির হাওয়া খেয়ে দারুণ লাগছে, অন্য কিছু নয় তোমার। হ্যাঁ, চলো চলো চলো, নেবে নাকি কাপড় টাপড়? হ্যাঁ, কিছু কেনার আছে নাকি? চলো উপরে, চলো উপরে এসে এগুলো কিনে আনি, তারপরে পরিস্থিতি বাজার করতে জায়গাটা কি? ও, এই আমাদের শম্ভুদা, এই আমাদের শম্ভুদা এই ফাঁসালো আমাকে, ও এখানে নিয়ে এসে। পেছনেরটা করে দাও জিনিসগুলো। ব্যাগ দিলেও পয়সা দিতে হবে, ব্যাগ দিলেও পয়সা, এখানে কোনো ফ্রি সিস্টেম নেই, বুঝতে পারলে? ফ্রির কোনো সিস্টেম নেই। বিস্কুটটা সাইডে রাখবো কিন্তু, তুলে তুলে দিয়ে দাও। লোভী মানুষটা খেতে বসে পড়েছে, কি খাবে? আবার কোথায়? আমাদের রেগুলার বেস্ট বিরিয়ানি দা লাজিজে বসছি আমরা। এখানে শম্ভুদা বসবে সামনে, এখানে সাক্ষী, এখানে আমি। সেই স্পেশাল হায়দ্রাবাদি বিরিয়ানি। হায়দ্রাবাদি তো বিরিয়ানি এটা, সে আগের মতো টেস্ট পাবো তো দাদা? হ্যাঁ, আমাদের জন্য কি একটু স্পেশাল কোনো ইয়ে থাকবে না, স্যালাড থাকবে না দাদা? দিচ্ছি, থ্যাংক ইউ। তোমাদের রায়তাটা আমাকে মুগ্ধ করে দেয়, জানো? না না, সত্যি রায়তাটা এত দারুণ করেন, মানে আমি রায়তাটার প্রেমে পড়ে গেছি একদম। দেখো, লেগ পিসটা কিন্তু আমার, আর অন্যান্য যাই হোক, ঠিক আছে? আর তোমার কিছু নেই, সেটাও আমি খাবো। হ্যাঁ, লোভি খাওয়া শুরু করে দিয়েছি। তো এখন মোটামুটি আমরা খেতে বসছি দাল আজিজের বিরিয়ানি। এই যে এই যে এই যে দেখো, ভুক্কর নাম্বার 1, মানে পেছনে এসে আগে খাওয়া শুরু করে দিয়েছে, মানে ভাবা যায়। আর এদিকে এর তো প্রথম থেকেই শুরু করে দিয়েছে, আর আমি বসছি বেচারা। হ্যাঁ, তা আমি বসছি বিরিয়ানিটা খেয়ে বেরোই আর কি। আমা, আজকে পরিস্থিতিটা দেখেছো তো? মানে একে নিয়ে যদি বাজার করতে যাওয়া হয় তো, তাহলে এ চাইলে এর কাছে যদি টাকা থাকতো, এ মনে হয় স্মার্ট বাজারটাকে পুরোটাই তুলে আনতো, বুঝলে তো? সে হবে নাকি?
কি চুপচাপ কেন? ওই এখন চুপচাপ কেন? হ্যাঁ, কিচ্ছু না। রেগে আছো নাকি? রেগে নেই তো? জিনিসগুলো গুছানো হয়ে গেছে মা? এখানে যেগুলো ছিল গুছানো হয়েছে। বাদাম এনেছি ভিজাবে, ভিজেছে বাদাম? কি মন টন খারাপ না কি? হ্যাঁ, শুধু হ্যাঁ বলছে। ঝগড়া হয়েছে জানো তো মা? বলছে না, বুঝতে পারলে তো? তোদের ঝগড়া করবি না আর কি করবি। আচ্ছা, যে আজকে রুটি খাওয়াই কি রান্না করেছো? আর ছানা পুরোটা বের করেছো তো? হ্যাঁ, বের করেছি তো। তা রুটি খাওয়া আজকে কি হচ্ছে? ডিমের ভুজিয়া করা হয়েছে, ছানা পোড়া, একজনের ঘরে মিষ্টি দিয়েছিল। মেয়ে হয়েছে তারপরে মিষ্টি পাচ্ছে, মানে গ্রামের দিকে মানুষ মেয়ে হলে আগের দিনে, মানে কিছু আজ থেকে 10 বছর 20 বছর আগে মানুষ মেয়ে হলে হ্যাঁ মেয়ে হয়েছে বাট তাচ্ছিল্য করতো। এখন মেয়ে হলেও মানুষ মিষ্টি বাড়ছে, এটা একটা ভালো ব্যাপার। তো যাই হোক, রাতে খাওয়া দাওয়া হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে।